তারকেশ্বর একটা অন্যতম তীর্থক্ষেত্র। এই ঠাকুরকে কেউ প্রতিষ্ঠা করেননি। এই প্রথমবার আসলাম বাবার মন্দিরে, অনেক দিন থেকে আসবো করছিলাম। এর আগে এসেছি ওই মার্চ মাসের দিকে। তো তখন আর এখনের মধ্যে কতটা পরিবর্তন দেখছো? বাংলা বছরে 23শে চৈত্র থেকে 1 বৈশাখ বাবার গাজন মেলা উপলক্ষে প্রচণ্ড ভিড় হয়। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, এখন রয়েছি তারকেশ্বর মন্দিরে। তো খুবই ভালো লাগছে, এখানে কিন্তু 4বার হলো তারকেশ্বর মন্দিরে আসছি, বাবার মন্দিরে আসছি। তো খুব সুন্দর মুহূর্ত উদযাপন করছি। তো আপনাদের মাঝে এবার ফুটিয়ে তোলার চেষ্টা করব এখানে যে কথা রয়েছে, মানে এই মন্দির সম্বন্ধে যাবতীয় কথা আপনাদের এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো দেখুন, সামনেই কিন্তু মূল ফটক রয়েছে। তো সেই মূল ফটক দিয়ে এগিয়ে চলে এলাম। তো সামনেই কিন্তু রাজবাড়ি রয়েছে, ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। যারা গরমকালে এই ঠান্ডা জলের খোঁজ করবেন, অবশ্যই কিন্তু যে রাজবাড়ি রয়েছে, রাজবাড়ির পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। আর এই যে রাজবাড়ির একদম এই যে দোকানগুলো রয়েছে, এর ওপারেই কিন্তু রয়েছে শৌচালয়। যারা কিন্তু অনেকে আসেন কিন্তু শৌচালয় খুঁজে পান না, এপাশেই কিন্তু শৌচালয় রয়েছে। এখন রয়েছে বন্ধুরা তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে। তো দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু মূল ফটক রয়েছে, যেখানে কিন্তু বাবা মহাদেব রয়েছে। তো এটা নিয়ে কিন্তু প্রায় 3-4 বার আসা হয়ে গেল। তো খুব সুন্দর কিন্তু মুহূর্ত এখানে উদযাপন করি বাবার দরবারে, মানে বাবার এই মন্দিরে আসলে। তো দেখতে পাচ্ছেন এখানে বাবা মহাদেব রয়েছে, আর ভিতরেই কিন্তু বাবার মূল যে শিবলিঙ্গ সেটা রয়েছে। এখন রয়েছি তারকেশ্বর মন্দিরে, দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু অনেকজন মিলে চলে এসেছি, অনেকজন বন্ধু মিলে চলে এসেছি এই তারকেশ্বর মন্দিরে। কেমন লাগে শুনুন তো? ভালো। আর প্রথমবার আসা হলো? না, দ্বিতীয়বার। তো এর আগে কবে এসেছিলে? এর আগে এসেছি ওই মার্চ মাসের দিকে। তো তখন আর এখনের মধ্যে কতটা পরিবর্তন দেখছো? তখন মানে একটু ভিড়টা বেশি ছিল, মানে তখন একটু মানে কাছাকাছি শিবরাত্রি ছিল বলে ভিড়টা একটু হচ্ছে বেশি ছিল। আর এখন হচ্ছে ভিড়টাও নেই, বেলার দিকে ভিড়টা বাড়বে। এখন হচ্ছে 7টা বাজে বলে তাই ভিড় নেই। আষাঢ় শ্রাবণ মাসের দিকে কি আসা হবে? আসার তো ইচ্ছা আছে, তবে যা ভিড় হয় মানে এখানে হচ্ছে পা রাখা যায় না। কেমন লাগছে বলো? ভালোই লাগছে। এটা নিয়ে কি এটা প্রথমবার নাকি না এর আগে আসা হয়েছে? হ্যাঁ, প্রথমবার। কতটা ভালো লাগছে বলো? হেভি, একদম মানে বুক ভরা ভালোবাসা লাগে। এর আগে যতবারই দেখেছো ফোনেই দেখা, তাই তো? হ্যাঁ, ফোনেই দেখা। মানে ইচ্ছা ছিল আসার? হ্যাঁ, ইচ্ছে ছিল আসার, আশাই পূরণ হলো। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, বাবাকে একটু অসুবিধার কারণে পূজা দিতে পারলাম না এসে কাছে। মানে পুজো দিতে পারলে না, পরে আসার চেষ্টা করে, তাই তো? তো ভাই নামটা বলে দাও। দীপ সাউ। দীপ সাউ। আসছো কোথা থেকে? আসছি লক্ষ্মীকান্তপুর থেকে। মানে সেই দক্ষিণ 24 পরগনা। তো দেখতে পাচ্ছ, ভাইয়ের কেমন লাগছে বলো? ভালো লাগছে, প্রথমবার এসে সেই রায়দিঘি থেকে ওধার থেকে প্রথমবার এসে ভালো লাগছে। তো এখানে এই যে মন্দিরে আসার যে ইচ্ছা, প্রায় কত বছর আগে থেকে? বছর বলতে অনেক বছর আগে থেকে আসার ভালো লাগে। জাস্ট নামটা বলে দাও, কোথা থেকে আসছো? আমার নাম হচ্ছে কৃষ্ণগিরি, আমি সেই জটা বরদানগর থেকে এসেছি। আচ্ছা, খুব ভালো লাগলো। ভাই কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর প্রথমবার কি? হ্যাঁ, এই প্রথমবার আসা। আর প্রথমবার আসছো, বারবার তো ফোনেতেই দেখেছো, মানে ফোনেতে ভিডিওর মাধ্যমে দেখেছো বা ছবি দেখেছো। আজকে সামনাসামনি থেকে দেখছো, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, কারণ এই প্রথমবার এসেছি বাবার থানকে, তো সবাইকে ভালো লাগারই কথা। তো তোমরা আসো, তোমরা খুব ভালো লাগবে সবাই। আর এই যে আসার ইচ্ছা একদম সেই ছোটোবেলা থেকেই, যখন থেকে মানে জ্ঞান হয়েছে, মানে জানতে শিখেছো, তখন থেকেই আসার ইচ্ছা? হ্যাঁ, আসার ইচ্ছা তো ছোটো থেকেই, কিন্তু আসতে পারিনি কোনো কারণবশত, তো এখন আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর শ্রাবণ মাসে এখানে সবাই তো জল ঢালতে আসে, এটা তো অবশ্যই জানো। তো এখানে তো আসা হয়নি, অন্যান্য জায়গায় কি জল ঢালতে যাওয়া হয়েছে? হ্যাঁ, জল ঢালতে যাওয়া হয়েছে, রসকুন্ডিতে যাওয়া হয়েছে। এখানে যদি সুযোগ পাই অবশ্যই আসবো বাবার থানকে। এখানে আশিসদা রয়েছে, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। আর এই প্রথমবার আসলাম বাবার মন্দিরে, অনেক দিন থেকে আসবো করছিলাম। আর আমাদের ওইখান থেকে বাঁক নিয়ে আসে জল ঢালার জন্য, তো আমার আসা হয়নি, প্রবলেম ছিল, সেই কারণের জন্য প্রথমবার আসলাম এখানে। যেহেতু পাওয়ার আর ডিজে অঙ্কিত আসছে, সেই উদ্দেশ্যে আমরা এসেছিলাম সবাই, তো সেই উদ্দেশ্যে একবারে মন্দিরটাও ঘোরা হয়ে গেল। মন্দির সম্বন্ধে কিছু জানা যাবে? এই তারকেশ্বর মন্দিরের যে একটা তো অলৌকিক একটা শক্তি রয়েছে, সেই সম্বন্ধে। তারকেশ্বর মন্দিরের যে অলৌকিক ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে আজ থেকে 350-450 বছর আগে বাবা স্বতঃস্ফূর্তভাবে মাটি থেকে উঠেছিলেন, এবং এই জায়গায় তখন ঘরবাড়ি কিছু ছিল না, জঙ্গলময় জায়গা ছিল, জঙ্গলাবৃত জায়গা ছিল। তার মধ্যে বাবা স্বয়ং
স্বয়ম্ভু শিবলিঙ্গ প্রকট হয়েছিলেন, যার মাথার ওপরেতে তখনকার দিনের একজন গয়লা ছিলেন মুকুন্দ ঘোষ। সেই মুকুন্দ ঘোষের যে দাবি ছিল, সেই দাবির দুধ আপনা থেকে বাবার মাথায় পড়তো। সেই থেকেই বাবা প্রকট হন এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত শিবক্ষেত্র হিসাবে বা শৈব তীর্থ হিসাবে তারকেশ্বর একটা অন্যতম তীর্থক্ষেত্র। এই ঠাকুরকে কেউ প্রতিষ্ঠা করেননি, কেউ বসাননি, ইনি হচ্ছেন স্বয়ম্ভু শিবলিঙ্গ। এনার গুরুত্ব অপরিসীম এবং প্রতিদিন শত শত যজমান, শত শত পুণ্যার্থী বাবার দরবারে আসেন, তারা পুজো আর্চা করে যান। আর আমরা ঠাকুরমশাইরা যথাসম্ভব চেষ্টা করি তাদেরকে সন্তুষ্ট করবার জন্য। তাহলে এই মন্দিরে কতজন পুরোহিত রয়েছে? এই মন্দিরে আপাতত 100 জন পুরোহিত আছে। সবাই, তাদের মধ্যে কিছু বয়স্ক মানুষ আছে যারা আর কাজকর্ম করতে পারে না। এইবার আমাদের 98 থেকে 100 জন পুরোহিত আছেন বাবার মন্দিরে। শ্রাবণ মাসের সময় কি তারা সবাই থাকে? সবাই থাকে বলতে 10-12 জন, অনেক বয়স হয়ে গেছে 10-12 জনের, তারা আর উপস্থিত থাকতে পারে না। তারা চেষ্টা করে, কিন্তু শ্রাবণ মাসের সময় সবাই ম্যাক্সিমাম পুরোহিতই উপস্থিত হয়। এবং অন্যান্য পুরোহিতের কিছু কিছু পুরোহিতের অন্যান্য জীবন জীবিকা আছে, তারা অন্যান্য কাজকর্ম করে প্রত্যেকদিনই জল ঢালার এ থাকে? প্রত্যেক দিনই। কিন্তু নিয়ম বর্তমান 2025 সালের আগস্ট থেকে যে নিয়ম প্রযোজ্য হয়েছে সেটা হচ্ছে রবিবার সোমবার পূর্ণিমা তিথি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য স্টেট গভর্নমেন্টের হলিডের দিনেতে বাবার বরবত দিয়ে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু মঙ্গলবার থেকে শনিবার যদি কোনো সরকারি ছুটি না পড়ে, যদি পূর্ণিমা না পড়ে, তাহলে বাবার বরবত দিয়ে 5 দিন, সপ্তাহের 5 দিন ঢুকতে দেওয়া হয়। রবিবার সোমবার পূর্ণিমা এবং রাজ্য সরকারের ছুটি, কেন্দ্রীয় সরকারের ছুটির দিন বাবার বরবত দিয়ে ঢুকতে দেওয়া হয় না। কোন কোন সময় এখানে সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে? সব থেকে বেশি ভিড় হয় শিবরাত্রির দিন, সব থেকে বেশি ভিড় হয় বাংলা বছরে 23শে চৈত্র থেকে 1 বৈশাখ বাবার গাজন মেলা উপলক্ষে প্রচণ্ড ভিড় হয়। আর গোটা শ্রাবণ মাস জুড়ে প্রচণ্ড ভিড় হয়। এরপর সারা বছরই বাবার দরবারে মানুষের আসা যাওয়া, প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয়। তার মধ্যে ভাতৃদ্বিতীয়া থেকে আর ভাতৃদ্বিতীয়া ভাইফোঁটা থেকে আর নভেম্বর মাসের 15 তারিখ কি নভেম্বর মাসের লাস্ট পর্যন্ত একটু অফ সিজন যায় আমাদের এখানে। তো এটা কিন্তু মন্দিরে যাওয়ার মূল রাস্তা রয়েছে, এপার দিয়েও কিন্তু দুধপুকুরে যাওয়া যায়, এপার দিয়েও কিন্তু দুধপুকুরে যাওয়া যায়। তো এপার দিয়ে কিন্তু তাড়াতাড়ি হবে। তো এই রাস্তাটা যাওয়ার চেষ্টা করবো। এখানে তো কিন্তু ভিডিও অ্যালাউ নেই, মানে হচ্ছে মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, তার জন্য কিন্তু ওখানে আমি যেতে পারলাম না। তো যেটা হচ্ছে গাইডলাইন এখানে রয়েছে সেটা কিন্তু মানতেই হবে। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছেন দুধপুকুর রয়েছে, দুধপুকুরে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া রয়েছে, আপনাদের দেখায়। তো দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যারিকেড দেওয়া রয়েছে স্টিল দিয়ে, তো তার ফলে কিন্তু ওর ওপারে কেউ যেতে পারবে না। আর দেখতে পাচ্ছেন কত বড় দুধপুকুর রয়েছে। আর আমরা যখন এসেছিলাম দেখতে পাচ্ছেন সেই যে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে কিন্তু এখানে এসে এদিক দিয়ে ঘুরে কিন্তু মন্দিরের দিকে গিয়েছিলাম। দুধপুকুরের সামনে এখন রয়েছে, কত স্টল দেখতে পাচ্ছেন রয়েছে এখানে পরপর। আমরা এই রাস্তা ধরে এসেছিলাম, এই রাস্তাতেও কিন্তু আপনারা অনেক স্টল পেয়ে যাবেন। কাকু, এখানে নাকি প্রধানমন্ত্রী আসছে, কবে আসবে? 20 তারিখে, 20 তারিখে বাংলার 20 তারিখে জামাই ষষ্ঠীর দিন কি? জামাই ষষ্ঠীর দিন। আচ্ছা, তখন কি দেখতে যাওয়া হবে? মানে কোথায় আসছে প্রভাত? তারকেশ্বর মন্দিরে আসছে শুনেছি, আর তারপর এমনি মিটিং মিছিল আছে চারিদিকে। আচ্ছা, আর এখানে প্রায় কত স্টল রয়েছে, মানে কত দোকান রয়েছে? দোকান রয়েছে, এই জলের দোকান, জলের দোকান, জল প্রসাদের দোকান রয়েছে 50টার কাছাকাছি। তাই তো। আর এই যে মন্দির প্রাঙ্গণে আপনার দোকান রয়েছে, কতটা ভালো লাগে? ভালো লাগে, ভালো লাগে, মানে এখানে বাবা মহাদেবের মন্দিরে না। একদম। আর কাকুর নামটা বলে দাও। আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ। আচ্ছা, খুব ভালো লাগলো পরিচয় করে।